নমস্কার, স্বাগত বাংলা বাইটে। সঙ্গে রয়েছি আমি মিঠু। এখন বিপদে মধুসূদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেন বলছি? 140 কোটির দেশ, সমস্যার অন্ত নেই, সমাধানের কোনো হদিশ নেই, চারিদিকে শুধু নেই আর নেই। আর এই নেই সামলাতেই কেন্দ্রীয় সরকার একেবারে খেই হারিয়ে ফেলছে। ভুলকে চাপা দিতে গিয়ে যা করছে সেগুলোও ভুলে ভরা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের লেজে গোবরে অবস্থা। কিভাবে সামাল দেবে তার কোনো হদিশ নেই। তার উপর এমন বাজেট পেশ হলো যা পুরোটাই ভাওতায় ভরা। বরাদ্দ আছে, খরচ নেই। এত বড় দেশ, যেখানে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা এই সমস্ত বিষয় আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা, মূল ফোকাস হওয়ার কথা, যেগুলোর উপরে তা না হয়ে অর্থমন্ত্রীর নজর হলো এআই এবং কন্টেন্ট ক্রিয়েশন। এর মধ্যে চলে এলো এপস্টিন ফাইল। প্রধানমন্ত্রী কেচ্ছায় আর মুখ লুকোনোর জায়গা রইল না। এর ব্যথা সামলাতে না সামলাতেই চলে এলো মার্কিন বন্ধুর বিশ্বাসঘাতকতা। এত হাত পাক করে বলার কি ছিল যে আমেরিকা ভারতে ব্যবসা করবে বিনা শুল্কে, আর ভারতকে ব্যবসা করতে গেলে, মানে ওদেশে ব্যবসা করতে গেলে 18% শুল্ক দিতে হবে। শুধু কি তাই, ভারত কোথা থেকে জ্বালানি কিনবে তার উপর মার্কিন নজরদারি থাকবে। এসবেও ক্ষান্ত হলো না, ভারতের আমদানি রপ্তানি সবের উপর হোয়াইট হাউসের নজরদারি থাকবে। এবার ঠেলা সামলাও। তলে তলে সব সেট করাই ছিল, কিন্তু এখন তো হাটে হাড়ি ভেঙে গিয়েছে। ওদের কি আর শেষ আছে? এদিকে লোকসভার অধ্যক্ষ আর এক কাণ্ড বাঁধিয়ে বসেছেন। লোকসভায় প্রধানমন্ত্রীকে আসতে বারণ করে দিয়েছেন। কিন্তু এই কথাটা পাঁচ কান করার কি হলো? লোকসভার বিরোধী মহিলা সাংসদরা এপস্টিন আর বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে বিক্ষোভ দেখাবেন। তাতে করে প্রধানমন্ত্রীর সুরক্ষা সংশয় দেখা দিতে পারে। আর সেই জন্যই লোকসভার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে লোকসভায় আসতে বারণ করে দিয়েছেন। হায় রে কপাল, স্বাধীন ভারতে অমৃত মহোৎসব পালনের পরেও এমন দিন দেখতে হলো। লোকসভার অধ্যক্ষ কিনা বারণ করছেন প্রধানমন্ত্রীকে লোকসভায় আসতে, কারণ বিরোধীদের ভয়। গণতন্ত্রের সবচেয়ে বড় যেই বিষয়, যে পার্লামেন্ট ইজ ফর অপোজিশন, এই মন্ত্রে লোকসভার অধ্যক্ষেরই বিশ্বাস নেই, প্রধানমন্ত্রীর কথা তো ছেড়েই দিলাম। এদিকে এপস্টিনে জওহরলাল নেহরুর নাম নেই। ভাওতাবাজি বরাদ্দ নিয়ে কোনো নথি পাওয়া যায়নি। আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করারও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ারও কোনো তাগিদ নেই। অগত্যা বাঁচার মন্ত্র বন্দে মাতরম। যে বন্দে মাতরম গান গায় না সে প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী নয়। যে গানের রচয়িতার নাম সঠিকভাবে স্বয়ং প্রধানমন্ত্রী বলতে পারেন না, সেই গানই এখন প্রকৃত দেশপ্রেমিক হওয়ার মাপকাঠি। জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়ার আগে বাধ্যতামূলক ভাবে গাইতে হবে বন্দে মাতরম। তাহলে এখন থেকে জাতীয় সঙ্গীত গাওয়ার সামগ্রিক যে সময় দাঁড়ালো, সেটা হচ্ছে 3 মিনিট বন্দে মাতরম, 52 সেকেন্ড জনগণমন, মানে 3 মিনিট 52 সেকেন্ড পুরো সময় দাঁড়ায়। শুরুতে বলেছিলাম ওই যে বিপদে মধুসূদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম, সব ভুলে এখন ফোকাস বন্দে মাতরম। তারপর তো যোগ দিবস রয়েছেই, সব ভুলিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে গলায় ত্রিরঙ্গা ঘুরিয়ে বিদেশে ঘুরতে চলে যাব টাটা বাই বাই বলে। আর সেই সময়টা সর্বভারতীয় তোলামূল দল, পাল্টিরাম নীতিশ বাবু, চাটুরাম চন্দ্রবাবু সবটা সামনে নেবে, মানে সব অনাস্থা প্রস্তাব প্রস্তাব দেখে নেবে। এদের রাস্তা আমার হাতেই, একটু বেগরবাই করলেই জেলে ঢোকানোর ভয় দেখিয়ে দেব, ব্যাস। তা যতই নরমান সাহেবের বউয়ের কথা উঠুক, এপস্টিন ফাইলের কথা উঠুক, ট্রাম্পের কাছে দেশ বিক্রির চক্রান্তের কথা উঠুক, কিচ্ছু যায় আসে না। হিন্দু হিন্দু করে এত ফলোয়ার বাড়িয়ে রেখেছি যে আমায় হারাবে তার সাধ্য কার। 12 বছর ধরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণই কেউ বের করতে পারলো না। আমি তো আগে রবীন্দ্রনাথ নাকি বঙ্কিমচন্দ্র এই দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছি। কে কি করতে পেরেছে, এমনটা কে ভাবতে পেরেছে? আছে ভূত না আছে ভবিষ্যৎ,
অর্থনীতির হাড়ির হাল, সর্বভারতীয় পরীক্ষাতেও জালিয়াতি ঢুকে গেছে, সিঁদুর সিঁদুর করে সিঁদুর মোছার রাস্তাও একেবারে প্রশস্ত। তাও আগামী 100 বছরও আমাকে মনে রাখবে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা জানাতে ভুলবেন না, এবং সেই সঙ্গে প্রতিদিন যা বলি, সঙ্গে থাকবেন বাংলা বাইটে। নমস্কার।